সকল মুসলমান হচ্ছে মুবাল্লিগ। সবার উপর ফরজ হচ্ছে লোকদেরকে ভালো কাজের নির্দেশ দেওয়া, মন্দ কাজ থেকে বারণ করা। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে নঈমী এর মধ্যে তিনি বলেন, হে মুসলমানগণ, তোমরা সবাইকে এমন দলে হওয়া উচিত অথবা এমন সংগঠিত হয়ে থাকো যা সকল পথহারা মানুষকে নেকির দাওয়াত দিবে। কাফেরদেরকে ঈমানের দাওয়াত, পাপীকে তাকওয়ার, উদাসীনকে জাগ্রত হওয়ার, অজ্ঞকে জ্ঞান ও মারিফাতের, রুক্ষ মেজাজিকে ভালোবাসার, ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত হওয়ার, ভালো কথা, উত্তম আকীদা তথা বিশ্বাস, ভালো কার্যাবলী মুখে করা, কলম তথা লেখনী, আমলি শক্তি দ্বারা, নম্রতা দ্বারা এবং রাজা নিজের প্রজাদের অধীনস্থদেরকে কঠোরতার মাধ্যমে আদেশ দেবে। মন্দ কথা, মন্দ বিশ্বাস, মন্দ কার্যাবলী, মন্দ চিন্তা ভাবনা থেকে মানুষকে নিজের পদ অনুযায়ী মুখ, অন্তর, আমলি, লিখনি, তরবারির মাধ্যমে বাধা দিবে। তাফসিরে নঈমীতে বুখারী শরীফের একটি হাদিসে মোবারকা উল্লেখ করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছিয়ে দাও। যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে যে দায়িত্ব অর্পণ করলেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছিয়ে দাও। এই যে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, ওই দায়িত্বকে যারা পালন করেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জান পর্যন্ত কোরবান দিয়েছেন, তারা হচ্ছে সাহাবা একরাম। উলামা একরাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমের প্রতি লাব্বাইক বলে দ্বীন ইসলামের স্বার্থে পৃথিবীর বিভিন্ন জায়গায় সাহাবা একরাম পৌঁছেছেন বিদায় আজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ে পুরো পৃথিবীতে ইসলামের দাওয়াত, ইসলামের প্রসার প্রসারণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তার আত্মীয় স্বজনের খবর রাখে না। অতঃপর বললেন যে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বারণ করে না। দ্বীনের প্রসার খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত।